দেখ 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 দেখ, এই কেউ হাত দিবি না, চুলে কেউ হাত দিবি না। আজকে আমাদের কি রান্না পুজো। আর তোমরা তো জানতেই পারলে আজ রান্না পুজো। বাবা মা চালগুড়ি করতে বসে গেছে, ওইদিকে বোন সকাল সকাল এসে রান্না করতে বসে গেছে, আমি করছিলাম। তারপরে যে সোনাই দাঁড়িয়ে আছে, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না বলে তাই বাচ্চাগুলো এসেও একটু খেলাধুলা করছে। আর সেটা বোধহয় আর প্রকৃতির সহ্য হলো না, সেই কারণে হচ্ছে এত বৃষ্টি হলো। আর এর সময় আমার একটা অঘটন ঘটেই যাচ্ছিল, কারণ এই সিঁড়ি থেকে আমি হড়কিয়ে যেতে যেতে মানে পড়ে যেতে যেতে আমার বাবা আমাকে ধরে নিয়েছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে সব আনাজ কাটতে বসে গেছে, কারণ এত রান্না হবে, অনেকগুলো রান্না হবে, তার আনাজ কাটতে তো দেরি হবে। আর এইদিকে আমার দুষ্টু সোনায় চুল বাঁধার জন্য তো বসে পড়েছে, তাই আমি ভাবলাম যে ওদের চুলটা আমি বেঁধেই দিই। তো ওদের চুল আমি বেঁধে দিচ্ছি। আর ও ক্যামেরার দিকে তো শুধু দেখছে, মানে ফোনের দিকে, আর ও ফোনেতে ভিডিও বানাতে একটু বেশি ভালোবাসে, তাই ও ফোনের দিকে বারবার ঘুরে যাচ্ছে। যাই ওদের চুলটা ওকে চুলটা বেঁধে দিলাম। আর এত মানে বৃষ্টি হলেও কী হবে, খুবই গরম পড়েছিল, আর এত চুল রেখেছে মেয়ে, এই সেই জন্য তো ওকে আরও গরম হয়। আর ও চুল বাঁধতেও একটু বেশি ভালোবাসে। আরে দাঁড়া, দুটো পড়াই এটা কে? তারপর দেখো আমরা সবাই মিলে বসে আছি, আর ও দুষ্টু বলছে মেহেন্দি করে দিতে ওকে, সুদীপা দিকে, ওর সুদীপা দিয়ে হয়, দিকে বলছে মেহেন্দি করে দিতে। আর দেখো এতক্ষণ ধরে কিছু আনাজ কাটা হয়েছে, ধুয়ে রাখা হচ্ছে, আবার আনাজ এখনও কাটা হচ্ছে। বাবা সেখানে হেল্প করে দিচ্ছে, নারকেল কেটে দিচ্ছে। আর ওইদিকে আমার মেজো বোন আর আমার ভাইয়ের বউ আনাজ কাটছে, আর ছোটো বোন ধুয়ে ধুয়ে এনে রাখছে। কারণ আমি তো একবার পড়ে যেতে যেতে এই কাদাতে মানে আমার বাবা ধরে ফেলেছে, তাই আমি বেঁচে গেছি, তাই আমি ওইদিকে আর কাজে যেতে চাইনি। আর এইদিকে আমি আমার কাজটা ওই বাচ্চাদের নিয়ে বসে থাকা, আর আমার ওদের সঙ্গে তো টাইম কাটাতে ভালো লাগে, আগেও বলেছি, তোমরা জানো। আর এই দেখো কাজ করতে করতে রিলস বানাচ্ছি। চলো তোমাদের কী হবে সেটা দেখে নিই। এটা হচ্ছে টক, আর এটা একটা সবজি হবে ডাঁটা দিয়ে, আর একটা এটা কি বলে কুমড়ো আলুর তরকারি হবে, আর 9-10 রকমের মতন ভাজা হবে। তারপরে পিঠে হবে 2 রকমের, বড়া হবে 2 রকমের, নারকেলের ছাই হবে, চাল কুমড়ার ছাই হবে, এরকম নানা রকমের করে অনেক কিছুই হবে। আর দেখো একজন শুয়ে আছে, হাত ছড়িয়ে শুয়ে আছে, তার দিদিকে শুতে দেবে না। এমন হচ্ছে মানে দিন দিয়ে যে ওর দিদিকে শুতে দেবে না। শুতে দিবে না কেমন দেখেছো, দুটো হাতে দুদিকে করে শুতে দিবে। তারপর রাতে হচ্ছে মা বসে পড়েছিল, পুজো করতে হয় আগে উনুনে, তারপরে পুজো করে ভোগের হাঁড়ি আগে ভাত বসাতে হয়। ওইদিকে ভোগের হাঁড়ি ভাত বসালে তবে এই দিকে আমরা আরও নানা কিছু করতে পারবো। বাবা নারকেল করছে, আর দিদি হচ্ছে পিঠের গোল্লা গুলে দিচ্ছে, তারপরে আমরা পিঠে কিছু করে নেব। সারা রাত তো আমি জেগে থাকতে পারিনি, আমার বোনেরা, ভাইয়ের বউয়েরাই, মা এরাই সবাই সারা রাত জেগে জেগে রান্না করেছে। প্রায় রান্না করতে 5টা বেজে গিয়েছিল। আমি এই প্রথম কিছু ভাজা পিঠে ভেজে নিয়ে তারপরে আমার বোনেরাই সব কিছু করেছে, কারণ এই সময় আমার বেশি রাত জাগা উচিত নয়, তাই আমি জেগে থাকতেও পারিনি। তাই আমি হচ্ছে উঠে পড়েছিলাম। আর তারপরের দিন সকালবেলা দেখো যেখানে পুজো হয়েছিল, পুজো করে আমার মা রান্না করেছিল, সেখানেই হচ্ছে মনসা ঠাকুরের ডাল নিয়ে এসে, গাছের ডাল নিয়ে এসে পুজো করে এই ভোগগুলোকে সাজিয়ে দিবে মনসা ঠাকুরের কাছে। পুজো হয়ে যাওয়ার পর দেখো ভাই বোনেরা আর ওরা সব খেতে বসে গেছে। তারপর এদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। আর কত কিছু আইটেম হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এবছরে হচ্ছে আমাদের
কোনো আত্মীয় আসেনি, আসার মধ্যেই আমরা বোনেরা আর ভাই আর ছিলাম, আর কোনো আত্মীয় আসেনি। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাতের সঙ্গে কত কি ভাজা মাছ সব কিছুই নিয়েছি। পিঠেটা ভালো করে দেখানো হলো না হয়তো, যাই হোক ভোগেতে যখন সাজিয়েছিল তখন আমি দেখিয়ে দিয়েছি। আর অনেক ভিডিও হচ্ছে এর সঙ্গে যুক্ত করতে পারিনি, কারণ একটা ভিডিও দিয়েছিলাম সেটা ইউটিউব হচ্ছে শো করেনি ইউটিউবেতে, ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল। আর যাই হোক অনেক কিছু কেটে ভিডিওটা দিয়েছি, জানি না এটাও হবে কি না। আর ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।